নিজেকে শক্তিশালী রাখুন, নিজেকে ভীষণভাবে শক্তিশালী করে তুলতে হবে। আর যত বেশি নিজেকে আপনি পাওয়ারফুল করে তুলতে পারবেন, স্ট্রং রাখতে পারবেন, তত বেশি থাকবেন। আপনার আশেপাশে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন প্রত্যেকে আপনাকে শ্রদ্ধা করছে, সম্মান করছে। আর নিজেকে স্ট্রং রাখার জন্য মনের জোর থাকা লাগে, জীবনে সফল হতে হবে। হ্যাঁ, আপনি দু একবার চেষ্টা করেছেন কোনো একটা কাজে, পারেননি, আর আপনি ভাবছেন আপনি হেরে গেছেন, আপনি মনমরা হয়ে ঘরে বসে আছেন। আমি বলবো এটা হচ্ছে আপনার নেগেটিভ চিন্তা। আর সর্বপ্রথম এই নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে আউট করতে হবে। আপনি একাই 100, এটা মনে রাখবেন। সব সময় পজিটিভ চিন্তা করুন। আর আপনার উদ্দেশ্য যদি মহৎ হয় আর আপনি যদি সৎ কাজ করেন, তাহলে দেখবেন কেউ আপনাকে সাহায্য করুক বা না করুক, স্বয়ং বিধাতা আপনার সাথে আছে। আর যার সাথে স্বয়ং বিধাতা থাকেন, যার আশীর্বাদ আছে, কেন টেনশন করছেন, কেন দুঃখ করছেন? বারবার চেষ্টা করতে হবে, একবার না পারলে দেখেন শতবার, চেষ্টা করুন। শুধু 4টা শ্লোক মুখস্থ করবেন না, বইয়ের পড়া শুধু মুখস্থ করবেন, কাজ করে তো দেখাতে হবে ভাই। জেদি হতে হবে, তেজি হতে হবে, মনের ভিতরে সাহস রাখতে হবে। জীবনে আর যাই করুন, কাউকে ঠকাবেন না, সৎ হতে হবে, তবেই দেখবেন আপনি সফল হবেন। এবার শত্রু থাকবে, সমালোচক থাকবে, কিছু মানুষ থাকবে যারা আপনাকে পছন্দ করবে না, টিটকারি করবে। আপনি ভালো ভালো কাজ করছেন তো, তারা দেখবেন পিছনে সমালোচনা করছে, টিটকারি করছে। আরে ভাই, তারা অন্ধকার মন জগতে থাকতে পছন্দ করে। তারা অবসর সময় কী করে জানেন? পরচর্চা, পরনিন্দা করে। বউ শাশুড়ি ঝগড়া, কার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল, কার মেয়ে পালিয়ে গেল, কার ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, অশান্তি, এইসব টেনশন করে তারা। তারা এইসব সমালোচনা নিয়ে বসে। আর আপনি যদি ওদের এইসব কথা যদি শুনে মন খারাপ করেন, তাহলে বলবো আপনি সবচেয়ে বড় কাজটা করলেন। আপনি আপনার অবসর সময় ভাবুন যে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়। হ্যাঁ, ছেঁড়া কাঁথা শুয়ে কোটিপতি হওয়া যায় যদি আপনার মনে জোর থাকে, জেদ থাকে, যদি আপনার সেই ক্ষমতা থাকে, না আমি পারবো, আমাকে পারতেই হবে, এই সাহস, এই উদ্যম যদি আপনার মধ্যে থাকে, তাহলে একদিন দেখবেন আপনি কোটিপতি হতে পারবেন। হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়েও মানুষ কোটিপতি হয়, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে ওইসব সমালোচক, নিন্দুক, ওইসব শত্রুদের কথাগুলো আপনার কানে না ঢুকে বা আপনার সেই কথাগুলি ভাবার সময়